নমস্কার বন্ধুরা, সকলকে আমার শর্ট ভিডিওতে ওয়েলকাম। প্লিজ আমার সাথে থাকুন এবং পাশে থাকুন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। বন্ধুরা, আজকে আলোচনা করব যে অনিদ্রা ঝুঁকি, যে অনিদ্রার কারণে যে ঝুঁকিগুলি হয় সেগুলি কী কী। অনিদ্রা সমস্ত বয়সে এবং ব্যাকগ্রাউন্ডের যেটা ব্যক্তিদের প্রভাবিত করতে পারে এবং কিছু কারণে এই ঘুমের ব্যাধি সম্মুখীন হতে হয় কিছু কারণের জন্য। 1 নম্বর কারণটা হচ্ছে চাপ এবং উদ্বেগ। যারা ক্রমাগত মানসিক চাপ এবং উদ্বেগজনিত ব্যাধি বা জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলি অনিদ্রার বিকাশে একটু সমস্যা করে। 2 নম্বর হচ্ছে মানসিক স্বাস্থ্য ব্যাধি যদি হয়ে থাকে, বিষণ্ণতা, বাইপোলার ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটাকে আমরা পিটিএসডি বলে থাকি, এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির মতো অবস্থাগুলির অনিদ্রার উচ্চ ঝুঁকি তৈরি করে বা এই ঝুঁকির কারণ হয়ে পড়ে। বয়স, অনিদ্রার কোনো বয়স থাকে না, যে কোনো বয়সে হতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সম্ভাব্য স্বাস্থ্য সমস্যাগুলির পরিবর্তনের কারণের জন্য ঘুমের ব্যাঘাতটা হতে পারে এবং ঝুঁকি বাড়তে পারে। লিঙ্গ, পুরুষের তুলনায় অনেক সময় আমরা দেখি স্ত্রীদের অনিদ্রার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে মাসিক, গর্ভাবস্থা এবং মনিপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে ঝুঁকিটা বাড়িয়ে দেয়। চিকিৎসাবিদ্য শর্ত, দীর্ঘস্থায়ী কিছু রোগ যেমন হাঁপানি, দীর্ঘস্থায়ী ব্যথা, অ্যালার্জি, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, প্রস্টেটের প্রবলেম, এই সমস্ত গুলি হচ্ছে অনিদ্রার ঝুঁকিটা বাড়ায়। মেডিকেশন, কেউ যদি অ্যালার্জি, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা, এডিএইচডির মতো চিকিৎসার জন্য মেডিসিন ব্যবহার করেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া তো অনিদ্রা এর একটা প্রবলেম স্টার্ট করে দেয়। কেউ যদি অতিরিক্ত পরিমাণে ক্যাফেন, নিকোটিন বা অ্যালকোহল গ্রহণ, বিশেষ করে ঘুমানোর সময়, সেটা কিন্তু একটা বিরাট বড় ঝুঁকি তৈরি হতে পারে। তো সেই জন্য কাজের পরিবর্তন বা অনিয়মিত সময়গুলো ঠিক রাখার চেষ্টা করতে হবে। কারুর যদি অনিদ্রা বা অন্যান্য ঘুমের ব্যাধির পারিবারিক ইতিহাস ব্যক্তিদের অনুরূপ সমস্যা তৈরি করতে পারে, যদি জেনেটিক থাকে তাহলে সেটাও কিন্তু করতে পারে। এছাড়া অনিদ্রার ঝুঁকি, যেটা কোলাহলপূর্ণ, অস্বস্তিকর, অত্যাধিক আলোকিত পরিবেশ, এইগুলো কিন্তু একটা অনিদ্রার মানে ঝুঁকির তৈরি করতে পারে, যেটা আমরা খারাপ ঘুমের পরিবেশ বলে থাকি। এবং অস্বাস্থ্যকর জীবনধারার অভ্যাসটাও কিন্তু একটা বিরাট বড় ঝুঁকি তৈরি করতে পারে। শারীরিক ক্রিয়াকলাপের অভাব, খারাপ ডায়েট, ঘুমানোর আগে ইলেকট্রনিক্স গ্যাজেটস ইউজ করা, এইগুলো একটা অনিদ্রার ঝুঁকি আপনাকে বাড়াতে পারে। অতএব এইসব জিনিসগুলোর উপর একটু নিজেকে খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। নমস্কার।